নমো ভদ্রকালয় নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো। এত সুন্দর করে দিয়েছে, ওয়াও! এত বড় সরস্বতীটা করেছে, অনেক বড়। সকলকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সরস্বতী পুজো, আর এখন আমি আমার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, সেজন্য বসে পড়েছি ফল কাটার জন্য। এখানে প্রচুর ফল চলে এসছে, আর ঠাকুরের মুখটাও বাপি স্নান করে খুলে দিয়েছে। পুরোহিত মশাই আসবেন একটু পরে, আর তা করতে করতেই আমি কি করব যে এখন ফলগুলো কেটে নেবো। তো এখানে মিষ্টি রয়েছে, এখানে চিড়ে প্রসাদ রয়েছে, আর এখানে ফল রয়েছে। তো চিড়ে আর মিষ্টি আর ফল এখনই দিয়ে দেবো, আর সন্ধ্যেবেলা দেবো মুরকি প্রসাদ। তো এখন চলুন আমি ফলগুলো আগে কেটে নিই একটু একটু করে, কারণ দেরি হয়ে যাচ্ছে। তো চলুন দেখতে থাকুন, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আগে ফলগুলো ধুয়ে নিচ্ছি, কারণ নোংরা রয়েছে প্রচন্ড, জন্য ধুয়ে নিচ্ছি ফলগুলো আগে। এই যে আঙুর, আমি এখন কি করছি যে গোটা ফলগুলো রয়েছে ওগুলো কিছু কিছু কুচিয়ে পরে চিড়ের মধ্যেই দিয়ে দিচ্ছি, কারণ চিড়েটা তো মাখা হবে। তো সেই জন্য ভাবলাম যে এভাবে যদি কুচিয়ে দিই তাহলে সুবিধাও হবে অনেক। সো ফাইনালি আমার সমস্ত কিছু করা হয়ে গেছে জোগাড়যন্ত্র। আর ঠাকুরমশাই এখন কখন আসবে ঠিক জানি না, 10টায় টাইম দিয়েছিল, তো এখনও আসেনি। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কী কী আয়োজন করেছি। আর ঠাকুরমশাই এসে কিন্তু পুজোটা শুরু করে দিলেই আমিও আপনাদেরকে দেখাতে পারবো। তো এখানে ঠাকুর বসানো হয়ে গেছে, এখানে ঘটও রয়েছে, আর এখানে আমপল্লব রয়েছে, আর এখানে দেখুন সমস্ত মানে ফল টলগুলো কাটা হয়ে গেছে। এখানে একটুখানি প্রদীপ দিয়েছি, আর এখানে বাকি সমস্ত জিনিস রয়েছে। তো এখানটায় পুজোটা হবে। আর আলপনাটা দেখুন, আগের বছরের আলপনাটাই দেওয়া রয়েছে, ওটাই আমি একবার বুলিয়ে দিয়েছি, কারণ ওটা উঠছে না, দেখতেও খারাপ লাগবে। আর এইখানটায় দেখুন বাড়িটাই দিয়েছি, এই দেখুন। সৌমকে দেখুন একবার, বর সেজেছে আজকে। সরে একবার। আমি আর সৌম্য এখন বসে আছি, এখনো অবধি পুরোহিত মশাই আসেনি। আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি, যেটা আপনারা দেখতে পাবেন আমার ইনস্টাগ্রাম চ্যানেলে, অনন্যা ব্যানার্জি বাংলাতে লেখা আছে, আর ফেসবুক পেজেও দেখতে পাবেন। আর এই যে এখন আমরা খালি পেটে বসে আছি, 10:30 পেরিয়ে গেছে পুরো। চলে এসছে পুরোহিত, চলে এসছে সৌম্য, চলে এসছে। ও কতক্ষণ ধরে ওয়েট করে বসে আছে সেই। ধুনোটাই দেখো, ধুনোটা এখানে আছে। সৌম্য যা নিয়ে যা, ধুনোটা নিয়ে যা দাদুর কাছে। দেশলাই সৌম্য বস। আজকে সকালবেলা বাবা আম মুকুল আমের ইয়ে সব জোগাড় করে এনেছে। পেলে ধূপ পেলে, ওইটাতে জ্বালি না, ওই যে প্রদীপটা জ্বালি না, ধূপ নাও এখান থেকে, এইদিকে এইদিকে।
নমো ভদ্রকালয় নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা আনেব দেবচ এষ সচন্দন বন্ধপুষ্প বিলপত্র সহিত পুষ্পাঞ্জলি নমো দেবী সরস্বতী নমো। সরস্বতী ঘরে পাঠিয়ে দিবি। নমো ভদ্রকালয় নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা আনেব দেবচ এষ সচন্দন বন্ধপুষ্প বিলপত্র সহিত পুষ্পাঞ্জলি দেবী সরস্বতী নমো। নমো সরস্বত্যই মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে এষ সচন্দন গন্ধপুষ্প বিলপত্র সহিত পুষ্পাঞ্জলি দেবী সরস্বতী নমো। সজ্জল পূরিত লোচন ভারে তনযোগ শোভিত মুক্তা হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী বিদ্যাং দেবী নমস্তুতে। অলঙ্কার তুমি না পুষ্পের ভার, আমাকে দাও বিদ্যার ভার। হ্যাঁ তো এখন আমি বসলাম এখানে মাখতে, চিড়ে মাখতে, আর এখানে ফল প্রসাদ রয়েছে। তো সবাইকে প্রসাদ দেবো, সেই জন্য রেডি করে নিচ্ছি সব। সবটা দিদি না দিদি না বেশি জল দিয়ে দরকার নেই। তো এখন কে এসছে দেখুন, আমার স্টুডেন্ট এসছে, আর ও শাড়ি পরেছে। দেখি উঠে দাঁড়া, দেখি কেমন লাগছে। ওকে এত মিষ্টি দেখাচ্ছে, এই যে বাহ, কে পরিয়ে দিল শাড়িটা? বাহ, খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। তো এখন আমরা এসছি পুকুরে, পুকুরে মাছ কাটতে এসছি আজকে, যেহেতু আমাদের রেঁধে রাখা, মানে আজকে রান্না করে রাখবে কালকে খাওয়া। তো এইদিকে মা এসছে, আমরা যাব একটুখানি আশেপাশে যে ঠাকুরগুলো সেগুলো দেখতে, আর আপনাদেরকেও দেখাবো আমাদের ছোটোবেলাকার স্কুল। আমি যেখানে ছোটো থেকে পড়েছি, ক্লাস 5 থেকে 10 অবধি, আবার 10 থেকে আবার পড়েছি মাধ্যমিকের পরে হাই স্কুলে। তো সেগুলো আশা করছি দেখাতে পারবো আপনাদেরকে যখন যাব। আর এই যে সৌম্য চলে এসছে, ওকেও নেবো, রিমা যাবে আমার, তো সবাই একসাথে যাব। কালকে বেরোনোর কোনো প্ল্যান নেই, ওই জন্য আজকেই ঝট করে একবার বেরিয়ে পড়ছি, আর আপনাদের সাথে শেয়ার করবো ভাবলাম। তো চলুন, মা এখানে মাছটা কাটবে, একটু দেখে নিন। এই যে এইটুকু বুটিতে হবে না, এবার থেকে একটা বড় বুটি কিনতে হবে, মনে করে কিনবে, বুঝলে তো? ওফ, কত কষ্ট করে কাটতে হচ্ছে। দেখো, একটা বড় বুটি কিনবে পরের বছর থেকে, তাহলে আর এত কষ্ট হবে না। এত বড় বড় মাছ এইভাবে কাটা যায়। তো গায়েস, কাদের কাদের রেঁধে রাখা আছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের যেরকম রয়েছে, আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কোন সময়? বিশ্বকর্মা পুজো, আরেকটা শ্রাবণ মাসে, মানে আমার জন্মদিনের সময় হয় ওটা। শ্রাবণ মাসে একটা রেঁধে রাখা রয়েছে, আর এখন একটা রয়েছে। অনেকের বিশ্বকর্মা পুজোতে থাকে মেবি, বাট ওটা আমাদের নেই, আমাদের জাস্ট এই দুটোই রয়েছে। আর এই দুটো করতে করতেই জীবন বেরিয়ে যায়, কারণ এত মাছ হয়ে যায় তখন ঘরের মধ্যে, মানে এত মাছ হয়ে যায়, মানে সারা জীবনে মনে এত মাছ খাইনি। তো যাই হোক, আমরা এবার বেরোবো, কারণ দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বাড়িতে এসে আবার মাকে রান্নাতে হেল্প করতে হবে। তো ওই 5 রকমের সবজি টবজি দিয়ে, মানে 5 রকমের দেয় না, তো ওই সব দিয়ে ডাল ফাল একটা হয়, তারপরে এই যে টক হয়, তারপরে ঝালিয়া হয় মাছের, এইসবই হয়। আর হ্যাঁ, ন্যাজটা কিন্তু বড় রাখবে বলে দিয়ে যাচ্ছি, কারণ তুমি তো জানো আমি ন্যাজ খেতে ভালোবাসি। মধুর কাছে মাছ নিয়ে নিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের ব্যানার্জি পাড়ার ঠাকুর, এই যে।
ঘুরতে। তো এটা হচ্ছে থানাগড়ার ঠাকুর। এই কি সুন্দর লাগছে, দেখ বাসন্তী কালারের শাড়ি পরেছে। তো এটা হচ্ছে আমাদের গার্লস হাই স্কুল, সোনামুখী গার্লস হাই স্কুল, উচ্চ বালিকা বিশ্ববিদ্যালয়। তো আমরা এখন এসেছি উচ্চ বালিকা বিশ্ববিদ্যালয়, যেখানে আমি ক্লাস 5 থেকে মাধ্যমিক অবধি পড়েছি। এখানে এই স্কুলেই পড়েছি। তো চলুন দেখাই আপনাদের। মা কি দারুণ করে দিয়েছে, এত সুন্দর করে দিয়েছে। ওয়াও, সিরিয়াসলি? ভাই আমাদের বেলায় কেন করে না? তোদের বেলায় কি, আমাদের বেলাতেই করলো। কোথায় হয়েছে ঠাকুরটা? ওইদিকে। আচ্ছা, ঠাকুরটা ওইদিকে হয়েছে, অন্যবার এইদিকে হয়, এইখানটাতে হয়। এটা পুরোটা চেঞ্জ করে দিয়েছে, এত সুন্দর ছিলই না আমাদের বেলায়। এইটাতে আমি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। সুন্দর সুন্দর ছবি দিয়ে দেখুন পুরোটা কভার করেছে দেয়ালটা। স্কুলে ঢুকতে এখানে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে ক্লাস কেজি 1 থেকে একদম ক্লাস 4 অবধি পড়ানো হয়। তো এটা হচ্ছে সেইটা। তো এখানেও সরস্বতী ঠাকুর রয়েছে, দেখাই আপনাদের একটু। তো এখন চলে এসেছি সোনামুখী বিজে হাই স্কুলে, বিন্দুবাসিনী জুবিলি হাই স্কুল। তো এই স্কুলের গেটটা কিন্তু চেঞ্জ হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এদিকে দেখুন খুব সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, আর ভেতরে গান হচ্ছে, তাই আমি কথা বলতে পারছি না। আপনারা ভেতরে ঠাকুরটা দেখে নিন কেমন হয়েছে। এখন আমরা যাচ্ছি সোমর স্কুল যাচ্ছি। সেটা হচ্ছে কি কুমারব্রত কেজি মেমোরিয়াল। হ্যাঁ, কুমারব্রত কেজি মেমোরিয়াল যাচ্ছি সৌমকে নিয়ে। হ্যাঁ, আমার এটা নয়, আমার হচ্ছে মিশন। আর লস্যি কিনে নিয়েছি, লস্যি খেতে খেতে যাচ্ছি। তো এটা হচ্ছে কুমারব্রত স্কুলের পাশে। কুমারব্রত স্কুলটা এখন বন্ধ রয়েছে। তো এটা দেখুন কত বড় সরস্বতীটা করেছে, অনেক বড়। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। আর আমাদের ঘোরাটোরা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এইটুকুই ছিল আজকের ব্লগটা, আর বেশি বাড়াবো না, অলরেডি অনেকটা বেড়ে গেছে ব্লগটা, বুঝতে পারছি। তো চলুন, সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ফেসবুক পেজ রয়েছে, পেজটাকেও ফলো করে দেবেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। আর ইনস্টাগ্রামও রয়েছে। তো চলুন, টাটা, সবাই ভালো থাকবেন।